আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। আপনারা অলরেডি হয়তো জানেন যে বাংলাদেশ সহ ৭৫টি দেশের উপর মার্কিন সরকার ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াকরণ নিষেধাজ্ঞা জারি করেছে। কি আছে এর পেছনে, কি কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হলো, কি কারণে বাংলাদেশকে এই তালিকাভুক্ত করা হলো, এই প্রশ্ন অনেকের মনে। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড অ্যাপয়েন্টমেন্ট সেশন বুক করতে। যে কারণটি উল্লেখ করা হয়েছে আমেরিকান সরকারের পক্ষ থেকে সেটি হচ্ছে, তারা বলতে চাচ্ছেন যে সকল দেশের নাগরিকেরা আমেরিকাতে ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে যান, বসবাস করেন এবং যাদের আমেরিকান পাবলিক বেনিফিট ব্যবহার করার হার সবচেয়ে বেশি, তাদেরকেই এই ধরনের তালিকায় রাখা হয়েছে। কিন্তু আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি তাহলে আমরা দেখব যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ৪৫তম প্রেসিডেন্ট হয়েছিলেন জানুয়ারি ২০১৭ থেকে জানুয়ারি ২০২১ পর্যন্ত, তখনও তিনি ইমিগ্র্যান্টদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে কাজ করেছেন। এবং আপনাদের হয়তো মনে আছে যে ২২ এপ্রিল ২০২০ তিনি ভিসা সাসপেন্ড করে দিলেন প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনের মাধ্যমে ৬০ দিনের জন্য। তারপর সেটি ২৩ জুন ২০২০ আবার এক্সটেন্ড করলেন ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত, অর্থাৎ তার মেয়াদের শেষ পর্যন্ত, কারণ জানুয়ারি ২০২১ তিনি তার মেয়াদ শেষ হয়ে গেছে। সো তার আগের হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে তিনি সবসময় ইমিগ্রেশন রিফর্মের কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এবং বৈধ অবৈধ সকল প্রকার ইমিগ্রেশনকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছেন বিভিন্নভাবে। শুধুমাত্র ইমিগ্র্যান্ট ভিসা না, নন ইমিগ্র্যান্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এগুলো পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছেন। এবং এবার ক্ষমতায় এসেও তিনি প্রথম ১ বছরেই ১ লাখেরও বেশি ভিসা বাতিল করেছেন। এবং আপনারা অলরেডি জানেন, নিউজ দেখেছেন হয়তো অনেকেই, যে আমেরিকাতে ইমিগ্রেশন ক্র্যাকডাউন চলছে। ইভেন আমেরিকান নাগরিক যারা, তাদেরকেও বিভিন্ন কারণে এবং কারণ ছাড়া অ্যারেস্ট করা হচ্ছে। তো যে কারণটি ব্যাকগ্রাউন্ডে আছে সেটি হচ্ছে, আমেরিকান সরকারের ভাষ্য হচ্ছে যে তারা এই আমেরিকান ইমিগ্রেশন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান। এই ঢেলে সাজানোর জন্য তাদের এই ইমিগ্রেশন ব্যবস্থাকে পজ দেওয়া দরকার, অর্থাৎ থামিয়ে রাখা দরকার, বন্ধ রাখা দরকার, সাময়িকভাবে হোক বা বেশ কিছু সময়ের জন্য হোক, যতক্ষণ না ইমিগ্রেশন ব্যবস্থাটাকে তারা পুনর্মূল্যায়ন করছেন এবং এমনভাবে সাজাচ্ছেন যাতে করে বিদেশি নাগরিকেরা আমেরিকাতে গিয়ে যখন ইমিগ্র্যান্ট হিসেবে বসবাস করছেন, তারা আমেরিকান সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছেন না, বরং তারা আমেরিকান সরকারের জন্য অ্যাসেট হিসেবে কাজ করছেন বা করবেন। তারা সোসাইটিতে কন্ট্রিবিউট করবেন, তারা আর্থিকভাবে সচ্ছল হবেন, তারা শিক্ষিত হবেন, তারা মানে একটা স্ট্যান্ডার্ড তারা সেট করতে চাচ্ছেন আমেরিকান সরকার, যে এই ধরনের লোকজন ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে আসুক, থাকুক, যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যাদের চিকিৎসা ব্যয়বহুল এবং চিকিৎসা ব্যয় বহন করার সামর্থ্য নাই, সেই সকল লোকজনকে পাবলিক চার্জের অজুহাতে তাদেরকে দূরে রাখার একটা চেষ্টা। সো ব্যাকগ্রাউন্ডের রিজনটা হচ্ছে যে তারা পুরো ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াটাকে ঢেলে সাজাতে চান এমনভাবে যাতে করে ইমিগ্র্যান্টরা গিয়ে আমেরিকান সোসাইটিতে কন্ট্রিবিউট করে। এখন যেটা তারা দেখতে পাচ্ছেন যে ইমিগ্র্যান্টরা গিয়ে আমেরিকান সরকারের উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছেন, কারণ বিলিয়ন বিলিয়ন ডলার, শত শত বিলিয়ন ডলার এই সোশ্যাল ওয়েলফেয়ার এবং পাবলিক বেনিফিটসের জন্য আমেরিকান সরকার প্রতি বছর ব্যয় করে। এবং এগুলো যে দেশগুলোর থেকে মানুষ যাচ্ছেন আমেরিকাতে এবং এগুলো নিচ্ছেন, এই বেনিফিটগুলো নিচ্ছেন, এই সুবিধাগুলো নিচ্ছেন, তাদের নেয়ার কারণে নেয়ার হারটা এত বেশি, এত উচ্চ হার, যে কারণে আমেরিকান সরকারের এটা এখন একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যে বিদেশি নাগরিকরা ইমিগ্রেন্ট হিসেবে আসছে এবং তারা তো আমাদের সম্পদ ব্যবহার করছে। তারা আমেরিকান সোসাইটিতে কোনো কিছু যোগ করার পরিবর্তে আমেরিকান সোসাইটির কাছ থেকে, আমেরিকান সরকারের কাছ থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছে, কাজেই তাদের লাভ তো কিছু হচ্ছে না।
এই ইমিগ্র্যান্টের মাধ্যমে। সেই জন্য তারা একটা এমন সিস্টেম দাঁড় করাতে চান যাতে করে ইমিগ্র্যান্টরা গিয়ে আমেরিকান সরকারের জন্য অ্যাসেট হয়ে দাঁড়াবেন, লায়াবিলিটি না, তাদের উপর বোঝা হয়ে দাঁড়াবেন না। এটা হচ্ছে মূল কারণ। এর পাশাপাশি তো জিও পলিটিক্যাল ইস্যুজ আছে, কারণ আমরা এমন অনেক দেশের নাম দেখতে পেয়েছি লিস্টে আছে যারা কিনা আমেরিকান সরকারের জন্য হয়তো ওইরকম বোঝা হবেন না, যারা যে সমস্ত দেশ নিজেরাই হয়তো বেশ উন্নত, খুব উন্নত না হলেও মাঝারি ধরনের উন্নত দেশও বেশ কিছু এই তালিকায় আছে, যেমন রাশিয়া আছে, মন্টিনিগ্রো আছে, নর্থ ম্যাসিডোনিয়া আছে, বেলারুশ, আলবেনিয়া, থাইল্যান্ড, এরকম অনেকগুলো দেশ আছে। তো মূল বিষয়টি হচ্ছে যে একটি বিল নিয়ে আলোচনা চলছে আমেরিকাতে, হয়তো সামনে আমরা সেই বিলটি দেখতে পাবো, যেখানে বলার চেষ্টা করা হয়েছে যে ইমিগ্রেশন ব্যবস্থাকে পুরোপুরি থামিয়ে রেখে পুনর্মূল্যায়ন করে, রিফর্ম করে, নতুনভাবে ঢেলে সাজিয়ে তারপর আবার শুরু করা, যাতে করে নতুন প্রক্রিয়ার মাধ্যমে তারা যে জিনিসগুলো চান না সেগুলো থামিয়ে দেওয়া যায়। তারা চান না আমেরিকান সরকারের উপর অভিবাসীরা বোঝা হয়ে দাঁড়াক। তারা চান যে সচ্ছল লোকজন আসবে, তারা চান এডুকেটেড লোকজন আসবে, তারা চান যে ক্লিন ইমেজের লোকজন আসবে, যাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নাই এবং যাদের কোনো দুরারোগ্য ব্যাধি নাই, যাদের চিকিৎসা ব্যয়বহুল না, অথবা ব্যয়বহুল হলেও তারা নিজেরা সেই ব্যয়ভার বহন করতে পারবেন। সো ওই ধরনের লোকজনকে তারা চাচ্ছেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নিউজ, ব্যাকগ্রাউন্ডের উদ্দেশ্য, যেটা যে কারণে তারা এই ইমিগ্র্যান্ট ভিসা পজ দিয়েছেন। তবে 21 জানুয়ারি 2026 থেকে এই স্থগিতাদেশ কার্যকর হচ্ছে বাংলাদেশ সহ 75টি দেশের জন্য। আবারও বলে রাখি যে এই সময়ের মধ্যে আপনারা ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী আপনারা যারা আছেন, আপনারা সব কিছু করতে পারবেন, ভিসা আবেদন করতে পারবেন, ফর্ম ফিল আউট করতে পারবেন, ফি পেমেন্ট করতে পারবেন, আপনাদেরকে ইন্টারভিউ ডেট দেওয়া হবে, ইন্টারভিউ দিতে পারবেন, কোনো ডকুমেন্টস ল্যাকিংস থাকলে সেগুলো দিতে পারবেন, কিন্তু ভিসা ইস্যু হবে না। এই একটি জিনিস বাদ থাকবে, বাকি সব কিছুই করতে পারবেন। একটা জিনিস জানার বিষয় সেটা হচ্ছে যে শুধুমাত্র ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য এই স্থগিতাদেশ প্রযোজ্য। নন ইমিগ্র্যান্ট যারা স্টুডেন্ট, ভিজিটর, অন্য সকল ক্যাটাগরির যত নন ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী আছেন, আপনাদের জন্য এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না। এই ছিল এই ভিডিওর মূল বক্তব্য। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে যে রিজনগুলো বলা হয়েছে তার মধ্যে নিরাপত্তা ইস্যু, আমেরিকান পিপলের জন্য সিকিউরিটি থ্রেট যারা না হবেন তাদেরকে ওয়েলকাম করবেন, এই ধরনের একটা মনোভাব যাদের সিকিউরিটি ইস্যুজ আছে সেই ধরনের ইমিগ্র্যান্টদেরকে যাতে বাধা দেওয়া যায় ভিসা নেওয়ার ক্ষেত্রে বা আমেরিকাতে প্রবেশের ক্ষেত্রে, সেই সমস্ত উদ্দেশ্যকে সামনে রেখেই তারা ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া ঢেলে সাজাতে চান। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সো যদি আগামী কয়েক মাসের মধ্যে আমরা এমন কোনো বিল দেখতে পাই যেখানে হয়তো আমেরিকান ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া পৃথিবীর সকল দেশের জন্যই সাময়িকভাবে হোক বা কিছু মাসের জন্য হোক বা অনির্দিষ্টকালের জন্য হোক বন্ধ রেখে তারা যদি রিফর্ম করার চেষ্টা করে, শুরু করে কাজ, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ ওই দিকেই তাদের মনোভাব যেরকম তারা ওই দিকেই যাচ্ছেন। এবং এটা হয়তো খুব লম্বা সময়ের জন্য চলবে না, কারণ খুব লম্বা সময়ের জন্য চললে আমেরিকান অর্থনীতি এতে ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকান সরকার ক্ষতিগ্রস্ত হবে, অভ্যন্তরীণ চাপ বাড়বে। সো ওই দিকে হয়তো তারা যাবেন না, কিন্তু যতটা সম্ভব তারা মেরামত করার চেষ্টা করবেন আমেরিকান ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেল দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন। আসসালামু আলাইকুম।